বর্তমান সময়টা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক কঠিন ধোঁয়াশার আবহে ডুবে আছে। সীমান্তে পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনা ও দেশের অভ্যন্তরে রাজনৈতিক আগুন, দুটি অগ্নিকাণ্ডের মাঝখানে একা দাঁড়িয়ে আছেন তিনি। যুদ্ধের দামামা বাজিয়ে জনগণের মন জয় করার কৌশল যে শেষ পর্যন্ত উল্টো প্রতিক্রিয়া ডেকে আনবে তা হয়তো কল্পনাও আনেননি মোদি। প্রথমে সীমান্তে গর্জে উঠেছিল ভারতীয় কামান ও ফরাসি রাফাল যুদ্ধ বিমান। শুরু হয়েছিল অপারেশন সিন্ধু। দেশ জুড়ে প্রচার চলছিল বিজয়ের ঢোল। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দৃশ্যপট পাল্টে যায়। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান, যার মধ্যে 3টি ছিল রাফাল। বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, চীনের তৈরি একটি জেট ওই অভিযানে অংশ নেয় এবং অন্তত 2টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। যদিও ভারত সরকার এখন পর্যন্ত কোনো বিমান হারানোর কথা প্রকাশ্য স্বীকার করেনি। যুদ্ধবিরতির ঘোষণার পর দেশ জুড়ে শুরু হয় বিতর্ক। যে মোদি একসময় হিন্দুত্বের হিরো হিসেবে পরিচিত ছিলেন, চোখে চোখ রেখে সত্য ভাষণে পাল্টা জবাব দিতেন, সেই তিনিই এবার যুদ্ধবিরতির সিদ্ধান্তের জন্য শুনতে পাচ্ছেন দ্বিচারী, দুর্বল আর মাথা নোয়ানো। বিরোধীরা তুলনা টেনেছেন 1971 সালের যুদ্ধের সঙ্গে, যেখানে ইন্দিরা গান্ধী মার্কিন হস্তক্ষেপের পরোয়া না করে স্বাধীন বাংলাদেশ জন্ম দিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, মোদি কেন মার্কিন হস্তক্ষেপ মেনে নিলেন? কংগ্রেস সহ বিভিন্ন দলগুলো মোদির কূটনৈতিক ব্যর্থতা নিয়েও মুখ খুলছে। তাদের অভিযোগ, ভারতের পররাষ্ট্রনীতির দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তান চীন জোট এখন আরও শক্তিশালী হয়েছে। চীনের কূটনৈতিক সমর্থন এবং মুসলিম দেশগুলোর নীরব সমঝোতা ভারতের কূটনৈতিক অবস্থানকে কোণঠাসা করেছে। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিগত ও গোয়েন্দা পরিকাঠামোতেও ভারত পিছিয়ে পড়েছে। পাকিস্তান ও চীনের উন্নত নজরদারি ও তথ্য প্রযুক্তির তুলনায় ভারতের প্রস্তুতি ছিল অনেকটাই দুর্বল। ফলে প্রচারণায় শক্তি প্রদর্শনের যে উদ্দেশ্য ছিল তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। পরিস্থিতির আলোকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, মোদী সরকারের উদ্দেশ্য ছিল এক ঢিলে 2 পাখি মারার, জনগণের মধ্যে শক্তিশালী নেতা হিসেবে ভাবমূর্তি করা এবং আন্তর্জাতিক পরিসরে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠা। কিন্তু তা হয়নি, বরং রাফাল হারিয়ে কূটনীতিকভাবে পিছিয়ে পড়ে এবং যুদ্ধবিরতির সিদ্ধান্তে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। এখন এক ধরনের চাপে আছে। সব মিলিয়ে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর ভাগ্য যেন উঠছে এক অদ্ভুত চাপ, যার আলো নেই, উজ্জ্বলতা নেই, আছে শুধু ধোঁয়া আর ধ্বংসের গন্ধ।